এবার ভাইপোর আত্মসহায়ক অর্থাৎ সুমিত তার বাড়িতে হাজির পুলিশ। সেবাশ্রয় জালিয়াতিতে অভিষেকের সমান ভাগিদার ছিল এই সুমিত রায়। রিসর্ট আটকে তোলাবাজি, প্রতিবাদ করায় খুনের হুমকি। নিউ আলিপুরের বাড়িতে সমন দিতে গিয়ে ক্রমাগত পুলিশকে সুমিতের মায়ের বাধা, যদিও তাতে ছেলের নামে সমন আটকাতে পারলেন না। এ যেটা করেছে এই চিটিংবাজ ভাইপো, তো একবার ঢুকলে বেরোবে না, তো খুনের মামলা, একে কেউ বাঁচাতে পারবে না। এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। ভাইপোর সেবাশ্রয় জালিয়াতির কেচ্ছা বিধানসভায় সবার সামনে ফাঁস করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দক্ষিণ 24 পরগনার বিভিন্ন থানায় সেবাশ্রয় জালিয়াতি নিয়ে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। এবার সেই নিয়ে ভাইপোর আত্মসহায়ক সুমিত রায়ের দিকে হাত বাড়ালো পুলিশ। সুমিত রায় তার খোঁজ করছে এসটিএফ, তার খোঁজ করছে পশ্চিম মেদিনীপুরের পুলিশ এবং তার পাশাপাশি কিন্তু যে বিষ্ণুপুর থানার পুলিশ আধিকারিকরা তারাও কিন্তু এই মুহূর্তে উপস্থিত। সুমিত রায়ের বাড়ির সামনে বিশাল পুলিশ বাহিনী, ছিলেন ডিএসপি পদমর্যাদার আধিকারিকরা। বেল দিলেও দীর্ঘক্ষণ কারো সাড়া মেলেনি। দিদি, সুমিত কি বাড়িতে আছেন? সুমিত বাবু বাড়িতে আছেন? দেখো বেশ কিছুক্ষণ পর দরজা খুলেন সুমিত রায়ের মা। সমন নেওয়া নিয়ে দীর্ঘক্ষণ টালবাহানা করতে থাকেন তিনি। কাউকে একটা ফোনও করেন। সাংবাদিকদের প্রশ্ন শুনে ক্ষেপে যান তিনি। সুমিত কোথায় আছে একটু বলবেন? হ্যাঁ, জানি তো কোথায় আছে, মাটির তলায় কোথায় আছে। কতদিন বাড়ি আসেনি? পালিয়ে গেল কেন? আপনার ছেলে পালালো কেন? কোথায় লুকিয়ে সুমিত? খোঁজ নেই। জমি কেলেঙ্কারি থেকে দক্ষিণ 24 পরগনার সেবাশ্রয় জালিয়াতি, নাম জড়িয়েছে ভাইপোর আত্মসহায়কের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়াতেই সুমিত রায় গা ঢাকা দিয়ে রয়েছেন। কারণ যেহেতু আইনি রক্ষা কবচ অভিষেকের রয়েছে, সেই সুযোগ উঠিয়ে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সুমিতকে লুকিয়ে রেখেছে। কারণ যদি সুমিত ধরা পড়ে তাহলে অভিষেক আর পার পাবে না, এটা অভিষেকও জানে। তাই এটাকে যতদিন পারছে ওকে বাঁচিয়ে রাখছে। আগামী 3 দিনের মধ্যে ডায়মন্ড হারবার এসপি অফিসে সশরীরে হাজিরা দিতে হবে সুমিত রায়কে। গর্ত থেকে কি বেরোবে ভাইপোর আত্মসহায়ক? 20 লক্ষ টাকা তোলাবাজি, তার পাশাপাশি যে রিসর্ট, সেই রিসর্টে অ্যাকোমোডেশন করানো হয়েছিল কিন্তু কোনো রকমভাবে কোনো টাকা দেওয়া হয়নি। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু দিলীপ মণ্ডল, অভিষেক ব্যানার্জি, সুমিত রায়, 3 জনের নামে এফআইআর দায়ের হয়েছে এবং তারই তদন্তে কিন্তু বিষ্ণুপুর থানার পুলিশ আধিকারিকরা। ক্যামেরায় আলী হোসেনের সঙ্গে অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।